হরে কৃষ্ণা, জয় রাধা মদন মোহন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাঁশ ফাল করা হচ্ছে। তো গতকাল আপনারা দেখেছিলেন ভিডিওতে যে বাঁশ কিনে আনা হলো, বয়ে আনা হলো রাস্তা থেকে মন্দির পর্যন্ত, এবং বাঁশ কাটা হয়েছিল, এই যে পিস পিস করা হয়েছিল ঝালন বানানোর জন্য। সেই বাঁশ কিন্তু আমরা ফাল করার জন্য রেডি হয়েছিলাম, সেই সময় কিন্তু বৃষ্টি আসলো। এখন দেখতে পাচ্ছেন খুব বৃষ্টি হচ্ছে, আরও প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল, এখনও হচ্ছে। তো বাধ্য হয়ে আমরা সেই বাঁশটাকে উপরে নিয়ে আসলাম। নিচে তো করা সম্ভব না, বৃষ্টি হচ্ছে, কিন্তু কি করব, সময় নষ্ট হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, তার কারণে আমরা বাঁশগুলো উপরে নিয়ে এসেছি। এখন এখানে ভক্তবৃন্দরা বাঁশ ফাল করার কাজ করছে। আপনারা কালকে দেখেছিলেন সঞ্জয় মণ্ডল মহাশয়, কনজ বৈদ্য মহাশয়, ওনারা ছিলেন, আজকেও আছে। এখানে লক্ষণ সরকার মহাশয় আছেন, আর এখানে মনোরঞ্জন সরকার মহাশয় রয়েছেন। ইনি এখানে বাঁশকে ফ্রেশ করছে, তারপরেই পেরেক দিয়ে ঝালানের কাজ তৈরি শুরু হয়ে যাবে। হরে কৃষ্ণ, সকলের চরণে দণ্ডবাদ প্রণাম। তো বৃষ্টির জন্য খুবই সমস্যা হয়ে গেল, আমরা চারটে ঝালন বানাতে হবে। তো বৃষ্টির জন্য আমরা আধা ঘন্টা 40 মিনিট ওয়েট করলাম, তবুও বৃষ্টি থামছে না, যার কারণে মন্দিরের উপরেই আমরা কাজ শুরু করে দিয়েছি। তো আপনারা দেখতে থাকুন, আমরা স্টেপ বাই স্টেপ ঝালন তৈরি করছি, আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ। আর ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে আমরা সফলভাবে সমস্ত কিছু কাজ করতে পারি, আপনাদের আশীর্বাদ নিয়ে, ভগবানের আশীর্বাদ নিয়ে। হরে কৃষ্ণ। তো আপনারা দেখতে থাকুন। आप सावधान है तो सावधान करो, दार आ गया ना है ना ये लगा মানে নিচের বলে বল, নিচের যে পুঁজি দেবে ওদিকে বল নাই মানে তারা করবে ওই ক্যাটারিং লোকের কল করবে। হরে কৃষ্ণা। তো এতক্ষণ চটা কাটা কোটা ফাল করা সব কিছু হলো, তারপরে চটাগুলো চেষে পরিষ্কার করা হলো। এখন কিন্তু ঝালন তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একটা ঝালন প্রায় হয়ে গিয়েছে। আর এদিকে চাষাচাষির কাজ চলছে, আমার কনজ মামা এখানে চাষাচাষি করছে, এগুলো মামা ফাড়লো, ফেরে এখন চাষছে। আর এদিকে আমার দাদু, এই যে দেখতে পাচ্ছেন এই চাটাগুলো সব চাষলো, দাদুও ফেরেছে,
তারপরে এই যে চাষছে এখন, আর এদিকে ঝালন তৈরি হচ্ছে। তাহলে আপনারা দেখতে থাকুন, আমরা ঝালন এবার আমিও লেগে যাব ঝালন তৈরিতে। তলায় একটা মুখ ধরি। যেটা আমরা বকছিলাম অত খারাপ না। ওই ঠিক আছে। আমি ভেঙে দিয়ে যাই বস, যারা মারে গাছ দেয় তারা সাহসী তো। দুর্বল ভেতরে বুড়ি যা পারে গরু। তলায় এখন দেবো আগে। হরে কৃষ্ণা। তো আমাদের একটা হয়েছে, আর একটা করতে করতেই দেখতে পাচ্ছেন আপনারা সন্ধ্যা হয়ে গেল। তো এবার আমরা দেখি মন্দিরের বারান্দায় বসে করা যায় কিনা। বৃষ্টির জন্য আমাদের কাজটা পিছিয়ে গেল, না হলে এতক্ষণ হয়তো আমাদের কমপ্লিট হয়ে যেত। 4টে, 2টো হয়েছে, এখনো 2টো, আর মোটামুটি এখনো 1 ঘন্টার কাজ আছে। হরে কৃষ্ণ। তো এখন আরও একটা হয়ে গেল, মানে মোটামুটি 3টে হয়ে গেল। এবার লাস্ট ঝালনের এখানে এখন চটাগুলো সাজানো হচ্ছে। ভক্তবৃন্দরা এখনো রাধা মদন মোহনের স্বার্থে, রাধা মদন মোহনের জন্য এখনো এখানে কাজ করছে। এখানে এখনো উপস্থিত রয়েছে কনজ বৈদ্য মহাশয়, পরেশচন্দ্র সরকার মহাশয় এবং সঞ্জয় মণ্ডল মহাশয়, তারা এখনো আছেন। জয় রাধা মদন মোহন কি জয়। জয় জয় সমবেত ভক্তবৃন্দ কি জয়। বাবা দেখতে পাচ্ছি। হ্যাঁ যাচ্ছি।
হরে কৃষ্ণা। তো আমাদের লাস্ট ঝালন পেরেক মারা কমপ্লিট। এবার উল্টে পেরেকের পিছনটা বেঁকানো হবে। হরি বল। তো আমাদের কিন্তু আজকে যে 4টে ঝালন আমাদের করার কাজ ছিল সেটা কিন্তু একদম সম্পূর্ণ হয়েছে। কাজ বলতে ভগবানের সেবা। তো সমস্ত ভক্তবৃন্দরা আজকে যারা ছিল এখনও পর্যন্ত আছে, এই যে আজকে 4টে ঝালন এক্ষুনি কমপ্লিট হলো। তো যাই হোক, আমাদের এই যে চূড়ার কাজে আমরা হাত দিচ্ছি, মানে আগামী কাল থেকেই ভাড়া বাঁধার কাজ শুরু হবে। তো আপনারা সমস্ত কিছু দেখেছেন কতটা বাঁশ আমরা কিনে এনেছি এবং এই যে ঝালন করা হলো। এবার কালকের থেকে আপনারা দেখতে পাবেন কিভাবে মানে বাঁশ ভাড়া বাঁধা হয় একদম চূড়া পর্যন্ত মাটির থেকে। তো এখানে আমাদের মিস্ত্রি খরচ 46,000 টাকা, চূড়া তৈরি এবং চূড়া করে একেবারে ওরা প্লাস্টারটা করে দেবে, 46,000 টাকা মিস্ত্রি খরচ আছে। আর মাল ম্যাটেরিয়ালস প্রায় 45 থেকে 50,000 টাকা, মানে টোটালে প্রায় 1 লাখ টাকার কাছে চূড়া করতে খরচ। এবার ওরা যেটা বলে তার থেকে সবসময় একটু বেশিই লাগে সব কিছু মাল ম্যাটেরিয়ালস। তো সেই জন্য আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, আপনাদের সহযোগিতায় মন্দির আজ 3 তলায় পৌঁছে গিয়েছে। এর গত বছর পরিক্রমার সময় মন্দির 1 তলা ছিল, তাই তো? 1 তলা ছিল। এবার আগামীতে আবার দামোদর পরিক্রমা আসছে, তার মধ্যে আমাদের চূড়া কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এগুলো যা হচ্ছে সব ভগবানের কৃপা, আপনাদের কৃপা, আপনাদের বৈষ্ণব, আপনার ভক্তবৃন্দদের সমস্ত সবার কৃপায় এবং সবার সহযোগিতায় এই মন্দিরটি এতদূর হয়েছে। এবং আর যতটুকু বাকি রয়েছে আপনাদের সহযোগিতায় আশা করি খুব তাড়াতাড়ি আমরা মন্দির সুসম্পন্ন করতে পারবো, এবং সেটাও আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন আর যতটা সম্ভব আপনারা আমাদের সহযোগিতা করবেন। তো এখন চূড়াটা কমপ্লিট করতে আমাদের 1 লক্ষ টাকার কাছে প্রয়োজন। তারপরে আবার প্লাস্টার আছে, 2য় তলা, 3য় তলা এবং নিচের তলা প্লাস্টার করতে হবে। তারপর ইলেকট্রিক কাজ আছে, প্রচুর আমাদের মন্দিরে লাইটের ব্যবস্থা করা হয়েছে। একদম আপনারা জানেন বৃন্দাবনের প্রেম মন্দিরে যেমন লাইটিং হয়, আপনারা এখানে এখন বুঝতে পারবেন না, অনেকগুলো লাইটের পয়েন্ট এখানে রয়েছে। তো সেই প্রচুর কিন্তু এখানে লাইটেরও প্রয়োজন আছে। তো সমস্ত কিছু আশা করি আমরা আস্তে আস্তে করতে পারবো আপনাদের সকলের সহযোগিতায়। তাহলে আপনারা সেইভাবে সহযোগিতা করবেন। আর এখানে আমাদের মন্দির কমিটির নাম্বার, যারা আপনারা দূর দূরান্ত থেকে দেখছেন, আপনারা চেষ্টা করবেন আমাদের মন্দিরে আসার, দেখে যাওয়ার। আর এখানে আমাদের যোগাযোগ নাম্বার এবং আমাদের মন্দিরের অ্যাকাউন্ট, আপনাদের ফোনপে, স্ক্যানার সমস্ত কিছু দেওয়া থাকবে। আপনারা যতটা পারেন চেষ্টা করবেন, মানে মন্দিরে দেওয়াটা অনেক ভাগ্যের বিষয়। তো আপনারা 5 টাকা, 10 টাকা, যে যেমন পারেন, যার যেমন সামর্থ্য, কেউ 50 টাকা, 100 টাকা দিতে পারে, কেউ 500 টাকাও দিতে পারে। আর যার সেরকম সামর্থ্য নেই, মনটা সব থেকে বড়। যার মন আছে, আপনার অনেক দেওয়ার ইচ্ছা কিন্তু আপনার কাছে নেই ততটা, আপনি যতটুকু পারেন ততটুকুই দেবেন, ভগবান অবশ্যই আপনাকে কৃপা করবেন। তো এইটুকুই বলার। আর আপনারা সবাই ভালো থাকবেন, আর পরপর আমাদের ভিডিও আপনারা পেয়ে যাবেন, আপনারা দেখতে থাকবেন, আমাদের সাথে যুক্ত থাকবেন। আর অবশ্যই চেষ্টা করবেন এখানে একটু আসার, এখানে একটু চরণধুলি দেওয়ার, আমরা অবশ্যই খুশি হব আপনাদের পেয়ে। হরে কৃষ্ণ, জয় রাধা মদন মোহন। আপনারা সকলেই ভালো থাকুন। হরে কৃষ্ণ। জয় প্রভুপাদ, জয় গুরু মহারাজ, জয় নৃসিংহদেব, জয় রাধা মদন মোহন, জয় রামপদ প্রভু কি জয়।